উপস্থিত হন। আমরা প্রচুর অপেক্ষায় আপনার জন্য রয়েছি। নমস্কার নমস্কার আজকে আমরা এখানে এসেছি নিজেদের স্বপ্ন পূরণ করবো বলে, তো তাই তো নাকি? ঠিক ঠিক ঠিক, বসে বলুন সবাই। থ্যাংক ইউ আপনাদের অশেষ ধন্যবাদ যে আজকে আপনারা আপনাদের অমূল্য সময় নষ্ট করে এই ক্ষুদ্র মানুষটা দু কথা শুনবেন বলে এসছেন। আর অ্যাকচুয়ালি আমি কিছু বলতে গেলে আমার মনের খুব কষ্ট হয় যে আমি যে সাকসেস পেয়েছি এটা আমি আমার বাপ মাকে দেখাতে পারা যাবে না। আমার বাবা মা তারা সাধ্য অনুযায়ী যেটুকু পেরেছিল পড়াশোনা শিখিয়েছে, আমি চেষ্টা করে গেছি, কিন্তু যখন আমার সাকসেস আসলো তখন তারা নেই পৃথিবীতে। এটা আমার মানসিক কষ্ট। কিন্তু এই সাকসেসের পিছনে তিনটে জিনিস লাগে, হয় মা, নয় বোন, নয় ওয়াইফ। আজকে মা নেই সঙ্গে, বাবা নেই সঙ্গে, বোন নেই সঙ্গে, কিন্তু আমার ওয়াইফ আছে আমার সঙ্গে। ও বলেছে, আমি শুনছিলাম যে আমাকে 1 বছর ধরে শুধু ফলো করেছে। আমি জানি, কেন আমি যার সাথে থাকি তাকে তো আমি বুঝি। হ্যাঁ, সত্যিই ফলো করেছে। আশেপাশের মানুষ কেউ জানে না যে আমি কি করি বা কি পড়ি বা কি বৃত্তান্ত। যেটা ভাই বলছিল যে কোনো সন্তান যদি কিছু ভালো পড়ে তাহলে তার মা বাবাই বাইরে প্রকাশ করে যে আমার সন্তানটাকে আমি এই পড়াচ্ছি, তাই নাকি? আমার সঙ্গে সঙ্গে যদি আপনার তালে তাল মেলান তাহলে মনে হয় খুব ভালো অনুভূতি আসবে লেনদেনের। তো ঠিক তেমনি আমার মা নেই, বাবা নেই, আমার ওয়াইফ আমাকে 1 বছর ধরে দেখেছে, আর আমার ভারতবর্ষ আমাকে দেখেছে। এটা আমার গর্ব যে আজকে আমার ভারতবর্ষ আমাকে চেনে, আমার পাড়ার কেউ আমাকে চেনে না যে আমি কি, আমি কোথায় অবস্থান করছি। দেখুন, আমরা যখন আমাদের কোনো সন্তান জন্মায় আমরা তাদের কি বলি বলুন তো? তুই ভালো চাকরি কর, তুই ভালো চাকরি পা, তাই না? তুই ভালো ইঞ্জিনিয়ার হ, তুই ভালো ডাক্তার হ, তাই বলি কিনা? আর কোন আশীর্বাদ করি আমরা? তুই ভালো চাকরি কর, বড় চাকরি কর, বড় চাকর হ, বড় চাকর হ। তার মানে আপনি যদি কারোর কাছে চাকরি করেন মানে চাকর তো আপনি, তবে তো আপনাকে বেতন দেয়। কিন্তু আমরা কখনো বলি না তুই ভালো মালিক হ। বলি কখনো যে তুই ভালো মালিক হ? কেন আমরা ভাবি কি মালিক হতে গেলে বোধহয় অনেক পয়সা লাগে? না, মালিক হতে গেলে শুধু আগে মন লাগে, মন। যার মন আছে সে মালিক হবে। আমার ছোটবেলা থেকে মন ছিল যে আমি চাকরি করবো না। আমার আমার পরিবার বহু বুঝিয়েছে চাকরি করো চাকরি করো চাকরি করো, লাস্টে 5 বছর চাকরি করেছিলাম না। আমার মন টেকেনি, কেন আমি এমন একটা মানুষ যে আমি কারোর গোলামি খাটতে রাজি না। মালিক যে সেও কিন্তু তারও যা শরীরে আছে, অঙ্গে আছে, আমারও তাই আছে। আমি কেন মালিক বানবো না? তাহলে মালিক বানার শুধু রাস্তা খুঁজছিলাম, আর খুঁজেছি বলে আজকে পেয়েছি। এটা আমার অনুভূতি। আর সত্যি কথা বলতে এক আনন্দে জল আসে আর এক দুঃখে জল আসে, তাই না? আমি আজকে দিচ্ছি যেটা, এটা সত্যি আনন্দের জল, দুঃখের না। মা বাবা দেখতে পেন, উপর বসে হয়তো দেখছে, কিন্তু আমার প্রকৃত যারা আছে সঙ্গে তাদেরকে যদি নিয়ে আমি সফলতা আরো বেশি দিতে পারি, এগিয়ে যেতে পারি, তাহলে আমার জীবনে আরো বেশি সার্থক। আমি এর আগে আমার পাড়ায় বহু কাজ করেছি, মানে পরিবার ছেড়ে সংসার ছেড়ে আমার পাড়ার আপদে বিপদে ছুটেছি। এমনও সময় ছিল যে কলকাতা এরিয়াও যে কোনো হসপিটালে যান আশিস দাসকে চিনত। যদি কোনো পেশেন্ট নিয়ে গেছি তাহলে জায়গা থাকা না থাক, আশিস দাসের পেশেন্টের জন্য বেড আছে। মানে আমি এরকম ছিলাম হসপিটালে, আমি কেউ অসুস্থ হলে পাড়ায় আমার কাছে আসবে, এরকম ব্যাপার ছিল। আমি দেখেছি আমার পরিবারের জন্য আমি ছেড়ে দিব, আমি বহু লোকের উপকার করেও আমি আমার তো সাকসেসের জীবনে পাচ্ছি না। আমি দেখেছি মাদার টেরেসাকে ফলো করতাম, সেও সমাজ সেবাই করেছে, আর তাকে পৃথিবীর সবাই চেনে, আমাকে কিন্তু কেউ চেনে না।
আপনাদের কজন চেনে আমি জানি না। আপনাদের কজন চেনে স্যার ম্যাডাম? আপনার পরিবার শুধু চেনে, তাই না? কিন্তু মাদার টেরেসাকে আপনি চেনেন, কিন্তু সে কিন্তু আপনার পরিবারের না। তাকে বিশ্ব চেনে, সে কিন্তু কারোর পরিবারের না। কি করেছে? সে সমাজ সেবক। তাই সমাজ সেবক যদি প্রকৃতি হওয়া যায়, তবে আপনার জীবনে সব স্বপ্ন পূরণ হবে। মাদার টেরেসা যেখানে গেছে, প্লেনে গেছে, তার কোনো খরচের পয়সা নিজের গাড়ি যায়নি, অন্য লোকে দিয়েছে। দান করার জন্য ব্যস্ত, কাকে দান করবে? সেই স্টেজ আজকে আমি পেয়েছি। আমি যে সংস্থায় কাজ করি তার নাম হচ্ছে ভারত মাতা মন্দির। নামটা শুনেই কেমন না অন্তরের ভিতরে জাগছে যে মনে একটা ভালো জায়গা পেয়েছি। তো আমি সবার কাছে আর আগে একটা অনুরোধ করছি, সবাই ফোনটা সাইলেন্ট মোডে রাখুন। সবাই ফোনটা সাইলেন্ট মোডে রাখুন, এই কারণে রিং পেজে একটু সবার একটু খারাপ লাগে, সেই জন্য একটু সাইলেন্ট মোডে থাকলে ভালো হবে। যাই হোক, তো ভারত মাতা মন্দির আমি একটা মঞ্চ পেয়েছি। যে ভারত মাতা মন্দিরে ভারতের মহানায়ক যারা যারা ভারতে আজকের দিনের নায়কের থেকে অনেক অনেক উপরে, নেতাজি সুভাষচন্দ্র বোস বা বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, এই ধরনের যারা স্বাধীনতা সংগ্রামী, তাদের ফটো দিয়ে সেই মন্দিরটা তৈরি। কোন ঠাকুর দেবতা সেখানে নেই, সেখানে শুধু আছে মানুষের স্মৃতি আর স্মৃতি। আমি আজকে খুঁজতে খুঁজতে সেই জায়গাটা পেয়েছি। তা আমি সেই জন্য নিজের অনুভূতিটা আপনাদের কাছে শেয়ার করতে চাইছি। আপনারাও যদি মনে করেন যে আমিও, বেশি দিন লাগবে না, একটা বছর, জীবনে একটা বছর চলে গেলে মনে হয় আপনাদের কিছু ক্ষয় হবে না। এতদিন ধরে তো বহু জীবন গেছে, বহু টাইম গেছে, জীবনে পেয়েছেন কি? কিছু পাননি কিন্তু, তাই না? স্বপ্ন রয়ে গেছে। আমি ছোট যখন